নমস্কার, আমি দেবাশিস দে সরকার, চিত্রকুঠি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক। তো আমি সচরাচর ভিডিও বা কোনো রকম লাইভে আসি না। তবে আজকে একটা বিষয় নিয়ে আমাকে বাধ্যতামূলক আসতে হলো। সর্বপ্রথম যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে এবছরের রেজাল্ট চলে এসেছে প্রত্যেকের। আর খুব ভালো সংবাদ এটাই যে প্রত্যেকবারের তুলনায় এবছর রেজাল্টের হার অনেকটাই বেশি, ভালো রেজাল্টের হার। তো প্রত্যেক বছর আমার স্টুডেন্টের যারা যারা প্রত্যেক বছর এক্সাম দেয় প্রত্যেকের মধ্যে 20 to 30% টপার অ্যাওয়ার্ড পায় বা টপার সিলেকশন হয়। কিন্তু সে বছর এটা ছাড়িয়ে 55% হয়েছে। মানে আমি যদি ধরি 100 জনে 55 জন টপার অ্যাওয়ার্ড পেয়েছে। তো প্রত্যেকে খুব ভালো কাজ করেছে বলেই পেয়েছে। তো এটা তাদের সাফল্য, তাদের নিজেদের নিজেদের কষ্টের পরিণাম হিসেবে তারা পেয়েছে সেটা। তো এবার যে কথাগুলি আমি বলবো, এটা স্টুডেন্টরা যদি ফোনটি তোমাদের কাছে থেকে থাকে সেই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বাবা মা বা অভিভাবকদের কাছে অবশ্যই দেবে। এটা তোমাদের জন্য ভিডিওটা নয়। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাকেন্দ্রের, যে কোনো শিক্ষাকেন্দ্র হতে পারে সেটা, আমরা অনেকটাই মানে ভুলভাবে দেখি যে জিনিসটা। আমরা অধিকাংশ বাচ্চাদের এখন প্রাইভেট স্কুলে দেই বা প্রাইভেট স্কুলে পড়ানোর চেষ্টা করি। অনেকে আছে যাদের সামর্থ্য হয় না, তবুও তারা প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে দেয় একটা ভালো শিক্ষা বা আপগ্রেডেড চিন্তাভাবনা নিয়ে। তাদের সেই ধারণাটা থাকে যে হয়তো গভর্নমেন্ট স্কুল থেকে প্রাইভেট স্কুলে পড়াশোনাটা অনেকটা ভালো হয়, এক্সট্রা কেয়ার নেওয়া হয়। সেটা ঠিক, সেটা কিছু ক্ষেত্রে ঠিক, অবশ্যই বলবো। এবার যে বিষয়টা, আঁকার ক্লাসটাও কিন্তু একটা প্রাইভেট ক্লাস, সেটা সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে। তো সেই জায়গাতে গার্জিয়ানরা, আমি অনেক স্কুলের সাথে সরাসরিভাবে যুক্ত না হলেও তাদের সাথে আমি বিভিন্ন কাজের সূত্রে যুক্ত, তাই আমি স্কুলের বেশিরভাগ খবর রাখি, জানি। এবং যারা স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে তাদের কাছ থেকে শোনা যায় স্কুলের যে বেতনগুলি সেগুলি গার্জিয়ানরা দেয় বা দিতে বাধ্য। হয়তো তারা মার্কশিটটা আটকে দেবে, না হলে হয়তো বা পরীক্ষায় বসতে দেবে না, বা মেসেজের পর মেসেজ করবে বা ফোন করবে যে আপনার বেতনটি ক্লিয়ার করুন বা কিছু। তো আমরা কিন্তু সেটা করি না। বেসিক্যালি অঙ্কন শিক্ষাকেন্দ্র বা আর্ট স্কুলের যে টিচাররা আছে, জানি না অন্যরা, অন্যরা বলতে কিছু কিছু টিচাররা আছে যারা খুব খারাপ আচরণ করে ছাত্রদের সাথে, এমনকি গার্জিয়ানদের ফোন করে বিভিন্ন ধরনের কথা বলে। আমার পরিচিতির মধ্যে অনেকে আছে। তারা, একটা ছাত্র যখন ক্লাসে আসে, যখন বাচ্চাটা ক্লাস করছে, সেই সময় তাদের যে পেমেন্ট খাতাটা হয় না, সেই পেমেন্ট খাতাটা, এটা আমার নিজের চোখে দেখা, পেমেন্ট খাতাটা খোলে, খুলে নিয়ে নামটা বলে স্টুডেন্টের ফার্স্ট, যে হয়তো নাম হলো রাহুল দাস, আমি এটা উদাহরণস্বরূপ বললাম। উনি উনি এই কথা বলে বা ওনারা এইভাবে বলে যে তোমার পেমেন্ট কোথায় বা তোমার বেতন কোথায়। বাচ্চারা যদি বলে যে বাবা দেবে বা বাড়ি থেকে দেবে বা এরকম এরকম কিছু বলে, এবার কিছু কিছু বাচ্চা বলতেও পারে না, যারা একদম মাইনর থাকে তারা তো হয়তো কিছু কিছু আছে বলতে পারে না, তো চুপ করে থাকে। তো তখন কি হয়, তখন একজন টিচার হিসেবে করা ঠিক কিনা জানি না, বা করা ব্যাঠিক নয় সেটাও বলবো না। তো এবার উনি এমনভাবে বলল যে আজকে লাস্ট, পরের দিন থেকে তুই আর ক্লাসে আসবি না। কেন আসবি না?
যদি তুই টাকা যদি তোর বাবা তোকে দিয়ে টাকা পাঠায় তাহলে তুই ক্লাসে আসবি, নাহলে তুই ক্লাসে আসবি না, তোকে আমি করাবো না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আমার এটাও দেখা, গার্জিয়ানকে ফোন করে, নাম্বার থাকে সাথে, ওই রেজিস্টার বুকে নাম্বার থাকে, গার্জিয়ানকে ফোন করে বলে যে আচ্ছা আমার বেতনটা দিচ্ছেন না কেন, বা দেখা করছেন না কেন, আপনার ছাত্র পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন না, এটা কি মানে আমি কি মানে দান করার জন্য বসে আছি, বা এটা কি দান ছত্র, এরকম ধরনের কথাবার্তা বলে অনেক টিচার আছে, অনেক আমার দেখা আছে অনেক। তো এই যে কথাগুলো কিন্তু ইফেক্টটা কার পরে জানেন? সব থেকে বড় ইফেক্ট পড়ে ছাত্রদের ওপর, বাচ্চাদের ওপর। কারণ বাচ্চাদের ব্রেনটা হচ্ছে সম্পূর্ণভাবে বিকশিত নয় কিন্তু। এবার আমরা যদি এটা কোনো কথা শুনি, কেউ কেউ যদি আমাদেরকে মানে একটা থ্রেড দিয়ে কথা বলে, বা একটু উঁচু আওয়াজে কথা বলে, সেটাকে আমরা ভাবি যে এইভাবে বললো, এই বললো, ওই বললো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা নেই। বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, সেটা পুরোপুরিভাবে ডাইরেক্ট মেন্টাল ইফেক্ট করে। তো এইবার মেন্টালি বাচ্চারা যখন শুনবে যে ক্লাসে তুই আসবি না, পরক্ষণে সেই বাচ্চাটার মুখের দিকে তাকালে বোঝা যায়, যেটা মানে চাইল্ড সাইকোলজি যেটা বলে, যে ওর ভেতর থেকে একটা কষ্ট অনুভব হয়। এই কষ্টটা না ও তার টিচারকে বলতে পারে, না বাড়িতে গিয়ে বলতে পারে। ঠিক আছে, তো এবার আমার যে ক্লাস, আমার কখনোই এরকম কোনো রিপোর্ট বা রেপুটেশন নেই, কোনো গার্জিয়ান বা স্টুডেন্ট বলতে পারবে না যে আমি তাকে কোনো দিন ক্লাসে বলেছি যে এই তুই পরের দিন টাকা নিয়ে আসবি, নাহলে তুই আসবি না, বা তোর বাবাকে বলবি টাকা দিলে পাঠাতে, না না দিলে পাঠাতে না। এই যে কথাটা, এটা কিন্তু আমার এতদিনের যে শিক্ষাকেন্দ্র, সেই শিক্ষাকেন্দ্রের বয়স হিসাবে, বা সেই শিক্ষাকেন্দ্রে যতদিন ধরে আমার চলছে, আজ পর্যন্ত কোনো গার্জিয়ান বা কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে স্যার এই কথাটা বলেছে। আমি কতটুকু বলতে পারি, মানে এটা আমার মানসিকতা হিসাবে, আমার আমি যতটুকুভাবে মানসিকতায় যতটুকু আমার বাধা দেয়, বা আমার মানবিক দিকটা যদি দেখি আমি, তাহলে আমি এতটুকু বলতে পারি বা এতটুকু বলি। বেশিরভাগটা আমি বলাই, মানে আমার এখানে যারা টিচাররা আছে, যাদেরকে আমি ক্লাসে রেখেছি, তাদেরকে দিয়ে বলাই, এমনকি কী বলতে হবে তা আমি শিখিয়ে দিই, যেন করা না হয় ব্যাপারটা, যেন বাচ্চারা যেন কষ্ট না পায়। আমি এতটুকু বলি যে এই তোমরা কিন্তু বেতনটা ক্লিয়ার করবে, আজকে 10 তারিখ হয়ে গেলো বা আজকে 5 তারিখ হয়ে গেলো, তোমাদের কিন্তু বেতন ডিউ আছে, বাড়িতে গিয়ে যদি পারো একটু বলো, হ্যাঁ একটুখানি ক্লিয়ার করতে। এটা হচ্ছে আমার যাদের গার্জিয়ানরা আমার সাথে কন্ট্যাক্টে নয় তাদের জন্য বলা। এইবার যে গার্জিয়ানগুলো আমার সাথে কন্ট্যাক্টে আছে, বা আমি যাদেরকে ইচ্ছা করলে ফোন করতে পারি বা রাস্তাঘাটে দেখা হয়, তাদেরকে সেই বাচ্চাগুলোর সামনে বলতে হয় ক্লাসে যে তোমরা সবাই, আমি তো পার্টিকুলার কাউকে কখনো বলি না, আমি ইন্ডিকেট করছি একজনকে যে এই বাচ্চার গার্জিয়ান আমাকে টাকা দিচ্ছে না, কিন্তু আমি কিন্তু বলছি সকলকে নিয়ে যে তোমরা তোমাদের বাবা মাকে বলবে পরের দিন স্যার বলেছে টাকা দিতে বা বেতনটা দিতে। এটা হচ্ছে সবথেকে আমি উঁচু লেভেলে বলি, সবথেকে বেশি বললে এটা বলি যে তোমরা বাড়িতে গিয়ে বলবে। আর নর্মালি আমি যেটা বেসিক্যালি সবসময় বলে থাকি সেটা হচ্ছে তোমাদের কিন্তু পেমেন্টগুলো ডিউ আছে, পেমেন্টগুলো পরের দিন ক্লিয়ার করে দিও, এইটাই বলি, সেম যা বললাম তাই। আচ্ছা, এইবার আমি কিছুদিন আগে বিভিন্ন ব্যাচগুলোতে বলেছিলাম যে আমি মান্থলি বেতন নেব না। আমি আজকে ভিডিওতে সব কিছু ক্লিয়ারলি বলছি সব, আর আমি যেটা বলছি এটা আজকে ফাইনাল ভিডিও, এরপরে আমি কথা বলছি কিছু কেন নেব না। কারণ আজকে আমি প্রেশার করলাম, প্রত্যেক বাচ্চাকে বললাম, গার্জিয়ানদের ফোন করে বললাম, হয়তো সেই মাসটা ক্লিয়ার করলো, ঠিক পরের মাসে গিয়ে ঠিক একই সিস্টেম দাঁড়ায়, ঠিক আবার 2 মাস ডিউ, 3 মাসের মাথায় গিয়ে টাকা দেবে, কিন্তু 1 মাসের টাকা দেবে, তাহলে 2 মাসটা আমার ডিউ হয়ে গেল। এবার 2 মাস যখন আমার ডিউ হয়ে গেল, এভাবে করে আরও 2 মাস যাবে, এভাবে বছর শেষে 5-6 মাস বাকি পড়ে যায় এক একটা বাচ্চার পেছনে। ব্যাচের কথা বলছি আমি।
তো তখন কি হয়, গার্জিয়ানদেরকে যদি আমি হিসাব দেই তখন তারা বলে, ইস এত টাকা আমরা না প্রত্যেক মাসে টাকা দিয়ে যাই। এই যে কথাটা বলে, আমি কার্ডের কথা বলি, বলে কার্ড হারিয়ে গেছে, কার্ড নেই। ঠিক আছে, আমি বলি আমার রেজিস্টারে আছে, আপনারা দেখে যান। বা ঠিক আছে মাস্টারমশাই ছাড়ুন, নতুন বছর থেকে এবার থেকে ওইভাবে দাও, ওটা আগে যেটা ছিল ছেড়ে। আরে কেন ছাড়বো আমি কেন ছাড়বো? এই যে ভালো ব্যবহার, ভালো প্রত্যাশা, এগুলোর তো কোনো ভ্যালু আমি এখন দেখতে পাচ্ছি না। এইবার একটা ব্যাচে 10 জন স্টুডেন্ট আছে, 10 জনের মধ্যে ধরলাম 6 জন যারা আছে ছাত্রছাত্রীর গার্জিয়ানরা, তারা প্রত্যেক মাসে দায়িত্ব সহকারে এবং মানে একটা ভালো মানসিকতা নিয়ে এসে সুন্দরভাবে টাকাটা দিয়ে যায়, বা আমার যে পারিশ্রমিক সেটা দিয়ে যায়। কিন্তু বাকি যারা আছে এদেরকে আমি খোঁজ পাই না, বা এরা দেয় না। 7 মাস হয়ে গেলে 3 মাসের টাকা নিয়ে আসে। এভাবে তো আমার চলবে না। বিশ্বাস করুন, এবছর 1,30,000 টাকা, 1,30,000 আমার চিত্রকুঠি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের বাকি। আপনাদেরকে ভিডিওটা করা বা ভিডিওটা আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আপনাদেরকে জানাতে হবে তো জিনিসটা। আমি আগেই তো ডিসিশন নিতে পারছি না, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি। এটা 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 কী করে সম্ভব হয় বলুন? আমার স্টুডেন্ট যে কজন আছে, 1,30,000 টাকা যদি বাকি থাকে, তাহলে আমি সারা বছর কালেকশন করেছি কত? তো এইভাবে কিন্তু আমার ক্লাস চলবে না, বা আমি ক্লাস করাবো না। মানে আমি দরকার হয় আমি ক্লাস ছেড়ে দেবো। এবার যেটা কথা, আমার প্যাশন আর প্রফেশন কিন্তু আলাদা। আমার জুয়েলারি ডিজাইনিং, মানে আমি একটা কোম্পানির সাথে যুক্ত হায়দ্রাবাদে, জুয়েলারি ডিজাইনিং প্লাস হচ্ছে ফাইন আর্টসের ক্লাস, মানে যেটাকে আমরা আঁকার ক্লাস বলি। এই দুটো হচ্ছে, একটা আমার প্যাশন, একটা প্রফেশন। ঠিক আছে, প্যাশন কোনটা? জুয়েলারি ডিজাইনিং, মানে ওটা আমি ইচ্ছে হলে করলাম, কাজ ওদেরকে দিলাম, আমাকে পেমেন্ট করলো, আর সময় পেলে করলাম না। কিন্তু ড্রয়িং ক্লাসটা, এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগে, বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগে, বাচ্চাদের সাথে সেই জিনিসটা শেয়ার করতে ভালো লাগে, বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার অভিব্যক্তি আমার খুব ভালো লাগে। এদের মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা, বা তাদেরকে আঁকার দিক দিয়ে ডেভেলপ করানো, সেটা আমার একটা পুরোনো দিনের ইচ্ছে বা শখ। বা হ্যাঁ, আমি এটাতে সাকসেস 100% বলতে পারি, আমি এটাতে সাকসেস। বাচ্চারা খুব তাড়াতাড়ি আমার কাছে শেখে। এটা আমার অনেক বড় একটা পাওনা। আমি বেস্ট টিচার অ্যাওয়ার্ড পাই 2017-এ। তো এবার যেটা ব্যাপার, এবার আমি যদি আমার কথাতে কেউ সহমত না হয়, তাহলে আমি উল্টো করব। ড্রয়িংটাকে বা আঁকার ক্লাসটাকে আমি আমার প্যাশন হিসেবে নিয়ে নেব, আর আমার ডিজাইনিং যে কাজ, হায়দ্রাবাদের কোম্পানির সাথে যে আমার কাজ, সেটাকে আমি প্রফেশন হিসেবে নিয়ে নেব। আচ্ছা, এই ভিডিওগুলি যে আমি করছি, বা ভিডিওটা যে করছি, এটা মনে রাখবেন, বেশিরভাগটাই বা সম্পূর্ণটাই বলতে পারেন ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য, যারা একবারে 10 জন 15 জন করে করছে বা 20 জন করে করছে, তাদের জন্য। যাদের বাড়িতে গিয়ে আমি শেখাচ্ছি, তাদের জন্য এই ভিডিওটা নয়। তার কারণ, তাদের গার্জিয়ানের সাথে আমার রোজ দেখা হচ্ছে, প্রতিনিয়ত দেখা হচ্ছে। আমি তাদেরকে আমার সমস্যার কথা বলতে পারছি, বা আমি আমার অসুবিধার কথা বলতে পারি, যে আমার এই মাসে একটু অসুবিধা, পেমেন্টটা করে দিন। তারা পেমেন্ট করে দিচ্ছে। আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে করাচ্ছি। ওনাদেরও একটা দায়িত্ব কর্তব্য হয়ে ওঠে, যে যেহেতু টিচারটা বাড়িতে আসে, তো সেটা ওনারা ক্লিয়ার করে দেয়। আর কিছু কিছু গার্জিয়ান আছে, তাদের তো ব্যাপারটা আলাদা, তাদের কথা তো বলতেই নয়। তারা তো ডেট ক্রস, মানে 1 তারিখ, প্রত্যেক মাসের 1 তারিখ ক্রস আমি হতে দেখি না কোনো দিন। তারা তো সম্পূর্ণভাবে সিনসিয়ার, তারা বাচ্চাদের প্রতি খুব সিনসিয়ার বাবা মা বা সিনসিয়ার গার্জিয়ান হতে গেলে এগুলো ফলো করতে হয়।
এগুলো সিনসিয়ার বাবা মা তারাই, বা বাচ্চার প্রতি সম্পূর্ণভাবে কর্তব্যরত এবং তাকে তৈরি করার ওপর যে বাবা মার যে প্রয়াস, তার মধ্যে এইটা ইনক্লুডেড যে টিচারদেরকে তাদের সঠিক সময় তাদের বেতনটা দিয়ে দেওয়া উচিত। জায়গার নাম বলছি না, আমার কিছু বড় ব্যাচের মধ্যে একটি, তো তার 8-9 মাসের টাকা আমি পাবো তার কাছে বাকি। তো তার বাড়ি থেকে একজন বয়োজ্যেষ্ঠ লোক এলো, এসে আমাকে বলছে যে বাড়িতে একটা অসুবিধা, একটা প্রবলেম আছে, তো যার জন্য ওখানে একটু টাকা পয়সা খরচ হচ্ছে, তাই আমি দিতে পারবো না, একবারে তোমাকে টাকাটা দিয়ে দেবো। আমাকে এসে বলেছে একটা বয়স্ক মানুষ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই লোকটা আজ পর্যন্ত আমার সাথে দেখা করেনি। সেই লোকটার বাড়িতে আমি আমার স্টুডেন্টকে পাঠিয়েছি যে স্যার বলেছে তার পেমেন্টটা করতে। হ্যাঁ দিয়ে দিবনি, কয় টাকা পাই দিয়ে দিবনি। এই হচ্ছে ব্যবহার, এই হচ্ছে আমার মানসিকতার প্রাপ্য, মানে প্রাপ্তি আমার। ঠিক আছে, তো এইবার যেটা মেন কথায় আসি, সেটা হচ্ছে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকে পরিষ্কার বলে দিচ্ছি। প্রথম কথা যেটা হচ্ছে, যারা ব্যাচে রেগুলার পেমেন্ট করছেন তারাও আমাকে অ্যাডভান্স দেবেন, 3 মাস করে অ্যাডভান্স দেবেন। আমি 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 বারবার বলছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি বছরে কবার বেতন নেব, মাসে মাসে আমি বেতন নেব না। টাকা আমি আগে নেব, ক্লাস আমি পরে করাবো। তার কারণ এতে আপনার আমার সম্পর্ক ভালো থাকবে, এতে বাচ্চাদের সাথে স্যারের সম্পর্ক ভালো থাকবে, এতে আমার ক্লাসে টাকা বিষয় উল্লেখ করতে হবে না, টাকা নিয়ে কোনো আলোচনা করতে হবে না। বাচ্চাদের মনে আমার যে সম্মানটা সেটা সম্পূর্ণভাবে থাকবে। বাচ্চারা এখন অনেকটাই আপগ্রেডেড, ক্লাস 2 এর বাচ্চা এখন ক্লাস 5 মতন তাদের ম্যাচুরিটি, তারা সব বোঝে। টাকাটা যখন আমি চাই, তো রেসপেক্টটা আমার কমে যায় ওর কাছে, 100% কমে যায়, 100-তে 100%। কারণ ওই মুখগুলো দেখলেই বোঝা যায়। আমরা বাচ্চার সাইকোলজি বুঝি, আমরা বাচ্চা নিয়ে থাকি, আমরা জানি, বুঝতে পারছেন? তো এইবার আমার কাছে এটা হচ্ছে রিকোয়েস্ট তাদের কাছে যারা আমাকে রেগুলার পেমেন্ট করছেন, দায়িত্ব সহকারে করছেন, এটা হচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট, এটা তাদের কাছে রিকোয়েস্ট। আর যারা পেমেন্ট করছেন না, এটা আপনাদের কাছে একটা ফাইনাল ভিডিও। আপনারা হয় ক্লাস, স্টুডেন্টদের ক্লাস বাদ দিয়ে দিন, না হলে ক্লাস চলুক, আপনারা আমার পুরনো টাকা যা আছে সব বুঝিয়ে দিন, এবং নেক্সট মান্থ থেকে প্রত্যেকে যা করছে মানে সেই অ্যাডভান্স সিস্টেম চালু করুন। যদি হয় তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব, না হলে আমি অপারক, সম্পূর্ণভাবে অপারক। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের এরিয়াতে অনেক আছে যারা মাসকে মাস বেতন আটকে রেখেছে। তো আমি আজকে বলে দিচ্ছি, তারা স্টুডেন্ট আমার এখানে পাঠাবে কি পাঠাবে না, তাদের বাচ্চা আমার কাছে শিখবে কি শিখবে না, সেটা কিন্তু পরের কথা। আমি প্রত্যেকটা গার্জিয়ানকে ফোন করব এবং প্রত্যেকের বাড়ি যাব, প্রত্যেকের বাড়িতে গিয়ে সেই টাকাগুলো আমি কালেক্ট করব, বা আমার যেটা পারিশ্রমিক আমি সেটা নেব। তারপরে যদি তারা পাঠায় ছাত্র, তাহলে আমাকে সেই পেমেন্ট প্রত্যেকের সিস্টেমে করতে হবে, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর যদি না পারে, বা আমার কথায় যদি কোনো অসঙ্গতি, বা তারা যদি আমার কথার সাথে সহমত প্রকাশ না করে, তাহলে তারা তাদের ডিসিশন নিতে পারে। কারণ আমি একটা বাচ্চার জন্য বাকি বাচ্চাদেরকে হ্যারেস করতে পারবো না। আমি একটা গার্জিয়ানের জন্য বাকিদেরকে বারবার এইটা তোমরা টাকা নিয়ে এসো, টাকা নিয়ে এসো, টাকা নিয়ে এসো, এই যে একটা ভাষা, এই যে একটা মানে কি বলবো, এটা একটা ডেঞ্জারাস অ্যাকসেন্ট। মানে এইভাবে বলা বাচ্চাদের যে কতটা মেন্টালি ভাবে ওদেরকে মানে দুর্বল করে, বা আমাকে তাদের কাছে খারাপ বানিয়ে দেয়, সেটা আপনারা বুঝতে পারবেন না, বা যারা যারা বুঝতে পারছেন তারা তো বুঝতে পারছেনই। তো এটা করবেন না। মাত্র তো 200, 250, 300 টাকা। এবার
অনেকে বলছে আমাদের বাড়িতে দুজন বাচ্চা, আমার অ্যাডভান্স দিতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স দিতে অসুবিধা হচ্ছে আপনাদের। 250 টাকা করে যদি মাস হয়, 3 মাসের টাকা হয় 700 টাকা। বাজারে গেলে 1 কেজি মাছ বা মাংস কিনতে গেলে 700 টাকা লেগে যাচ্ছে। তখন টাকাটা আরামসে দিয়ে দেওয়া যাচ্ছে। কিন্তু একজন টিচার 700 টাকায় 3 মাস করাবে। 3 মাস, এটা শর্ট টাইম নয়, 3 মাস, 90 ডেজ করাবে। সেখানে আমার 700 টাকা দিতে অসুবিধা হচ্ছে। অসুবিধা কাদের হচ্ছে? যারা সেই টাকাটাকে দিতেই চায় না, ইচ্ছুকই নয়। যারা ইচ্ছুক তারা ঠিক পেমেন্ট করে যাবে, তারা ঠিক দিয়ে দেবে। আর যারা বাচ্চাদের উপর সিনসিয়ার, তারা তো আমার এই কথার সাথে, হ্যাঁ, এখনও পর্যন্ত অনেক গার্জিয়ান আমাকে ফোন করেছে, হ্যাঁ স্যার আপনি যে ডিসিশনটা দিয়েছেন খুব সুন্দর ডিসিশন, এটা আমরা আগে শুনিনি, ঠিক আছে, আপনি এই সিস্টেমটা করছেন খুব ভালো। এতে কি হয়, আমার বাচ্চারা বাড়িতে এসে বলে যে মা তুমি স্যারকে টাকা দাও না স্যার, টাকা যাচ্ছে ক্লাসে। তো এবার গার্জিয়ান ফোন করে আমাকে বলে কি যে স্যার গত মাসে না, গত সপ্তাহে না আপনাকে টাকা ক্লিয়ার দেওয়া হলো, তাও আপনি টাকা যাচ্ছেন। আমার তখন ফোন করে আবার আমাকে তখন ওই গার্জিয়ানকে বোঝাতে হয় যে এটা আপনাদেরকে নয়, আপনাদেরকে বলিনি, এটা বাকি যারা যারা আছে তাদেরকে বলা হয়েছে। তো ওই তো, আমি তো টার্গেট করে বলতে পারছি না এই তোমার বাবাকে বলো, এই তুমি নিয়ে আসবে টাকা, এই তোমার বাবাকে বলো, এটা তো বলা যাচ্ছে না ক্লাসে। আমি কি বলছি, তোমাদের কিন্তু পেমেন্ট বাকি, তোমরা কিন্তু সবাই প্রত্যেকে পেমেন্ট নিয়ে আসবে। আমি আমার যে ব্যবহার, আমি যে এই মানে বাচ্চাদের ওপর সেই সঠিক দায়িত্বশীল হয়ে বা তাদেরকে নিজের, অ্যাকচুয়ালি আমরা তো কোনো গভর্নমেন্ট জব করি না। আমাদের পারিশ্রমিক তো আপনারা দেন, আপনাদের টাকাতে আপনাদের টাকাতে আমরা চলি। এবার আমরা যে কাজ করছি, যদি খেতে না হতো না বা যদি সার্ভাইভ করতে না হতো জীবনে, তাহলে আমি সত্যি সত্যি টাকাটা নিতাম না, এমনি করাতাম। কিন্তু কিন্তু এটা সম্ভব নয়। তাই আমার যদি ক্লাস নাও থাকে বা আমার যদি স্টুডেন্ট নাও থাকে, সেটা কখনো সম্ভব নয়, আমার অনলাইন অফলাইন সব ক্লাসে চলে। হ্যাঁ, দরকার হয় যারা যারা করাবে না বা ক্লাস আমার সাথে কথায় সহমত হবে না, তারা তাদের পার্সোনাল ব্যাপার। ক্লাস আমার চলবেই, দিন আমার কেটে যাবে, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি সত্যি বলছি, আমি প্রফেশন চেঞ্জ করব। যদি আমি সেরকমটা দেখি তাহলে আমি ব্যাচগুলো বন্ধ করে দেবো, ব্যাচগুলো আমি করাবো না, ব্যাচ করাবো না। সে যারা যারা ওই হোম টিউশনই করছে, যারা গ্রুপ ব্যাচ করছে, তাদেরটাই করাবো। এবং সেই সময়টা আমি আমার যেটা প্যাশন ছিল, যেটা আমার শখে করতাম ডিজাইনিং, সেটাকে আমি প্রফেশন বানিয়ে নেব। এতে কি হবে, এতে আমার অনেক সুবিধা আছে, প্রচুর সুবিধা আছে। সেটা আমার পার্সোনাল ম্যাটার, সেটা আপনাদের সাথে বলাটা বেকার বা বলাটা উচিত নয়। তো এইবার আমি লাস্ট এই কথাটাই বলবো, আমার কথাগুলো ভাবুন। আমি যে কথাগুলো বললাম সেগুলো যুক্তিযুক্ত কিনা, এবং কেউ যদি প্রমাণ দেখতে চায়, সেই গার্জিয়ানরা আসবেন, আমি দেখাবো যে আমি কেন এই সিস্টেমটা চালু করছি বা কেন আমি বলছি। একদিন আসবেন, সানডে বা স্যাটারডে আমার যে ব্যাচগুলো হয় সেখানে আসবেন, আমি লিস্ট দেখাবো, নামগুলো দেখাবো না, লিস্টটা দেখাবো। আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি। আর আমি আপনাদের সামনে বাচ্চাদেরকে বলবো, আপনারা থাকবেন সামনে, আমি আপনাদের সামনে বাচ্চাদেরকে বলবো যে তোমরা কিন্তু টাকা নিয়ে যাবে পরের দিন। প্রত্যেকটা বাচ্চার মুখের দিকে তাকাবেন, দেখবেন একটা মানে ওদের একটা আলাদা একটা মানে মুখের একটা অবয়ব দেখা যাচ্ছে, মানে ওদের একটা মানে কি বলবো, ডিস্টার্বিং ব্যাপার মনে হচ্ছে ওদেরকে দেখে, আপনারা বুঝতে পারবেন। তো সেটা তো ঠিক নয়, ওরা তো বাচ্চা। এটা যদি 11-12 হতো, বারবার একই কথা বললে কোনো অসুবিধা নেই, ওটা তো বুঝতে পারে। বাচ্চা হচ্ছে সেন্সিটিভ, আমি বারবার বলি। আমি দরকার হয়ে ক্লাস করাবো না, তাও আমি অমানবিক কাজটা রোজ করতে পারবো না, প্রত্যেক মাসে একই কাজ আমি করতে পারবো না যে তোমরা প্রত্যেকে টাকা নিয়ে আসবে, তোমরা প্রত্যেকে টাকা নিয়ে আসবে, তোমরা প্রত্যেকে টাকা নিয়ে আসবে। এই টাকা 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 টাকা, এই যে বন্ডিং টিচার আর স্টুডেন্টের,
যে বন্ডিং, যে ভালোবাসা, যে রেসপেক্ট, টাকার সামনে সব শেষ। তাই আমি আবারও বলছি, টাকাটা আলোচনা আমি ক্লাসে করব না। এতে যদি কেউ ক্লাস করায় আমি ক্লাস করব। যদি কারো অসুবিধা থাকে তারা তাদের স্টুডেন্টকে নিয়ে যাবে, এবং যাদের ক্লাসের টাকা বাকি আছে, বেতন বাকি আছে, তারা অতি সত্বর আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে টাকাগুলো ক্লিয়ার করে দেবেন। আমি 100% প্রত্যেকের বাড়িতে যাব, 100% যাব। গিয়ে প্রত্যেকের কাছ থেকে আমি সেই পুরনো পেমেন্ট আমি নেব, এবং তাদেরকে তাদের আগামী দিনে তারা কি সেইভাবে ক্লাস করাতে যদি ইচ্ছুক থাকে, না হলে তারা অন্য কোথাও যেতে পারে। অন্য কোথাও গিয়ে টিচারদেরকে মাসের পর মাস হ্যারেস করতে পারে, যে ওখানে আমার এখান থেকে চলে অন্য কোথাও ভর্তি হয়ে গেল, সেখানে গিয়েও সেই একই সিস্টেম চালাবে। আর কিছু গার্জিয়ান আছে, আমি বলে দিচ্ছি, শুনতে খুব খারাপ লাগে, এদের অভ্যাস হচ্ছে টিচার পাল্টানো। টিচারের গুণে পাল্টায় না। এবার আমার কতটুকু গুণ আছে, আমার কি আছে না আছে, সেটা তো সম্পূর্ণভাবে বোঝার ক্ষমতা আপনার নেই। আমার নাম দেবাশিস দে সরকার। আপনি সার্চ করুন গুগলে, আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আমি আঁকা নিয়ে কতটুকু পড়াশোনা করেছি, আঁকাতে আমার কতটুকু ভ্যালু আছে, অল ওভার ইন্ডিয়াতে আমার কতটুকু ভ্যালু আছে, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ভ্যালু। এবার ওই গার্জিয়ানে যারা চেঞ্জ করে, এই স্যারের কাছে 6 মাস বেতন নেই, চলে গেলো অন্য টিচারের কাছে, 3 মাস করালো, প্রথম 2 মাসের টাকা দেবে, ঠিক দেবে, তারপর আবার 4 মাসের নেই, ওই টিচার চেঞ্জ, পরের টিচার। এইভাবে কি বাচ্চাকে শেখানো যায়? এটা তো আপনি ক্রাইম করছেন, অ্যাকচুয়ালি ক্রাইম। এটা যে আপনি করছেন, এতে কি আপনার বাচ্চার ভালো হবে কখনো? আপনার কি মনে হয় আপনার বাচ্চার ভালো হতে পারে, বা আপনার বাচ্চা শিখতে পারে? সম্ভব নয়। শিক্ষা তো এটা তো শিক্ষা। আপনি এক টিচারের কাছে নিয়ে যাচ্ছেন, 6 মাস বাকি, টাকা দিচ্ছেন না, চলে যাচ্ছেন অন্য টিচারের কাছে। সম্ভব হবে? আপনার কি মনে হয় কখনো সম্ভব? এটা শিখতে পারবে না, 100% শিখতে পারবে না, কখনো সম্ভব নয়। আমরা ছোটোবেলা থেকে আমাদের বাবা মা শিখিয়ে এসেছে, শিক্ষা আর শিক্ষকের সম্পর্ক সবসময় থাকতে হবে ভাই বোন বাবা ছেলের মতন, তবেই সেই শিক্ষা সাকসেস। গুরু দক্ষিণা ছাড়া কখনো শিক্ষাদান হয় না, সম্ভব নয়। আপনি ইতিহাস দেখতে পারেন, আপনি পুরাণ দেখতে পারেন, আপনি রামায়ণ পড়তে পারেন, আপনি মহাভারত পড়তে পারেন, সব জায়গাতে উল্লেখ আছে। আমি বললাম, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। তো যাই হোক, আজকের ভিডিওর মূল বক্তব্য বা শেষে আমরা চলে এসেছি। আমি দুটো কথা বলবো। এক নাম্বার হচ্ছে, যারা হোম টিউশনই করছেন, যারা একদম প্রপার হোম টিউশন, যাদের বাড়িতে আমি যাচ্ছি, কেউ একা পড়ছে, কেউ 2 জন পড়ছে, কেউ 4 জন পড়ছে, 4 জন, তাদের জন্য আমি পার মান্থ বেতন নেব। এখানে ব্যাপার আছে, আমি বাড়িতে গিয়ে যাদেরকে ক্লাস করাচ্ছি তাদের বেতন 400 থেকে শুরু হচ্ছে। 400, 500, 1000, 1500, 2000 অবধি আমার বাড়িতে হোম টিউশন আছে। সেটা 1 জন হলেও, 4 জন হলেও, 5 জন হলেও। 5 জনটা হয় না, 4 জনই হয়। তো তাদের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। তো যাদের 1000 টাকা বেতন আছে, তাদের 3 মাসের বেতন 3000 টাকা হচ্ছে। এবং কি তারা প্রত্যেকে, আমি সেই সমস্ত বাড়িতেই ক্লাস করাচ্ছি, আর যে সমস্ত বাড়িতে আমি ক্লাস করছি তারা অনেকটাই অনেস্ট, এবং তারা প্রত্যেকে পার মান্থ ডেট বাই ডেট আমাকে টাকা দিয়ে যাচ্ছে। তাদের সাথে আমার কোনো কথা নেই, তাদেরকে বলার কোনো অধিকার বা মুখ আমার নেই, ঠিক আছে? তারা এই ভিডিও থেকে একটু বাইরে, একটু সাইডে থাকবেন। আর সমস্ত কিছু যা আমার ক্লাসের উপর ইফেক্ট করে, সেটা হচ্ছে ব্যাচ বা গ্রুপ ব্যাচ। 6 জন, 7 জন, 10 জন, 11 জন, 20 জন, 25 জন,
30 জন 40 জন, এই যে ব্যাচগুলো আছে বড় বড় ব্যাচগুলো, সেখানে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বা ইফেক্টগুলো হচ্ছে। তো আমি হোম টিউশন গ্রুপ ব্যাচে গিয়ে আমি আলোচনা করব গার্জিয়ানদের সাথে, আপনাদের সাথেও আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে। যদি অ্যাডভান্স বেতন নিয়ে আলোচনা হয় সেটা আপনার সাথে আমার কথা হবে। কিন্তু ব্যাচ যেগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে আমি তাই বলছি, অ্যাডভান্স ছাড়া আমি ক্লাস করাবো না। হ্যাঁ, এবার কেউ যদি এসে বলে স্যার আমি তো আমাদের পেমেন্ট রোজ দিচ্ছি, প্রত্যেক মান্থ প্রত্যেক ডেট বাই ডেট দিচ্ছি, আপনি দিচ্ছেন আর দুজন দিচ্ছে না, সেই দুজনের টাকা তো আপনি দেবেন না, অসম্ভব। তো সেই দুজনের টাকা তুলতে গেলে তো আমাকে সেই সিস্টেম চালু করলে আপনাকেও তাই করতে হবে, যেটা আমি শুরু করব, যে সিস্টেমটা আমি করব সেটা আপনাকে করতে হবে। এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, একটা আমার ফাইনাল ভিডিও রিকোয়েস্ট আপনাদের কাছে, এমনকি ধন্যবাদ আপনাদের আমার তরফ থেকে আপনাদেরকে রেসপেক্টফুলি ধন্যবাদ। এবং আপনাদেরকে আমি হ্যাটস অফ জানাই যারা আমাকে প্রত্যেক মাসে ক্লিয়ার করছেন, এবং যারা আমার কথা শুনে বা আমার ডিসিশনে আপনারাও একসাথে বা অ্যাডভান্স পেমেন্ট করছেন। মান্থলি পেমেন্ট করার পরেও আমার কথা শুনে বা আমার দিকে দেখে বা আমার ব্যাপারটা বোঝে বা আমার সিচুয়েশন বুঝে আপনারা পেমেন্ট করছেন, আপনাদেরকে হ্যাটস অফ, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে নিয়ে আমার বলার কোনো কথা নেই। আপনারা সম্পূর্ণভাবে আমাকে ভালোবেসে, আমি নামগুলো বলছি না, প্রত্যেক জায়গাতে আছে, ঘোষকাডাঙ্গাতে আছে, ফালাকাটাতে আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, যারা কিছু গার্জিয়ানরা আছে প্রত্যেক পার মান্থ আমাকে বেতন দিচ্ছে, এবং তারা আমার সুবিধার্থে তারাও অ্যাডভান্স বেতন শুরু করেছে। এবার আপনি যদি না দেন তাহলে সেই পরের বাচ্চাটার কাছে আমি চাইতে পারছি না। আর আমার এই যে চলে আসছে, এই যে দিনকে দিন এটা আলো চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে, আমার সম্ভব হবে না। তো প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকে অ্যাডভান্স বেতন চালু করুন। এমনও কিছু স্টুডেন্ট আছে যাদের গার্জিয়ানদেরকে আমি চিনি না, এমন কিছু স্টুডেন্ট আছে, এমন গার্জিয়ান আছে যারা বছরকে বছর দেখা করে না। সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট, যারা বেতন দিয়ে যাচ্ছেন, আমাকে কনস্ট্যান্ট বেতন দিয়ে যাচ্ছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারাও অ্যাডভান্স আমাকে দিন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। কারণ আপনাদেরকে দেখিয়ে বা আপনাদের কাছে একই সিস্টেম চালু করে আমি বাকিদের থেকে সম্পূর্ণভাবে আমার ক্লাসটাকে চালাতে পারবো, বা আমি একটা সিস্টেমে আসতে পারবো। এতে বেনিফিটস, লটস অফ বেনিফিটস। আমি যদি বলি আমি 100 বেনিফিটস দেখিয়ে দেবো এই সিস্টেমের ওপর চালু করাতে। হতে পারে অনেকের কষ্ট, হতে পারে যে হ্যাঁ 700 টাকা দেওয়াটা অনেকটাই, বা 800 টাকা দেওয়াটা একবারে অনেকটাই কষ্টকর। একটু চেষ্টা করলে পারবেন। একটু ভাববেন আমার কথা, একটু ভাববেন, আমার ক্লাসের কথা একটু ভাববেন, আপনাদের বাচ্চাদের কথা একটু ভাববেন, যে রোজ টাকাটা জিনিসটা ভালো নয়, খুব খারাপ, সত্যি একদম বাজে। আমি প্রত্যেক গার্জিয়ানরা আমাকে 3 মাস পর পর দেখা করবেন, আমার ফোন নাম্বার রেজিস্টার পরের দিন আমি প্রত্যেক ক্লাসে রেজিস্টার নিয়ে যাব। আপনাদের পুরনো যা বেতন আছে আগামী দিন ক্লাসে আপনারা ক্লিয়ার করবেন। যাদের যা বেতন আছে পুরনো বেতন যা সব ক্লিয়ার করবেন। আমি সেই ডেট থেকে, এই জানুয়ারি মাস থেকে আমি শুরু করব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যাদের পুরনো বেতন অনেক আছে তারা জানুয়ারি অবধি ক্লিয়ার করে দিন। তারপরে আপনারা আস্তে আস্তে পেমেন্ট করে অ্যাডভান্সে থাকুন। আমি নেক্সট সমস্ত ক্লাসে আমি খাতা নিয়ে যাচ্ছি, রেজিস্টার নিয়ে যাচ্ছি, প্রত্যেকের নাম কিন্তু আমি সেদিন তুলব খাতায়। প্রত্যেকে গার্জিয়ানরা আসবেন, প্রত্যেকে এসে তাদের স্টুডেন্টদের নাম, বাবার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে যাবেন। প্রত্যেক 3 মাস অন্তর আপনারা তো প্রত্যেকে আসেন, দেখা করেন, আপনাদের সাথে কথা হয়, কিছু আছে গার্জিয়ানরা আসেন, কথা হয়, ভালো লাগে, একদম আমার নিজেদের মতো হয়ে গেছে। ফালাকাটা আছে, ঘোষকাডাঙ্গা আছে, শালকুমার হাট আছে, তারপর ওই জটেশ্বর আছে, খুব নিজের মতন। হ্যাঁ, খুব মানে একদমই এতটাই ক্লোজ ফ্যামিলি মেম্বারের মতো হয়েছে। তারা আসে, রোজ দেখা হয়, কথা হয়।
প্রত্যেকে আসুন, প্রত্যেকে এসে নামগুলো দিয়ে যান, যাদের ডিউ আছে তারা ডিউটা ক্লিয়ার করে দিন। আর প্রত্যেক 3 মাস অন্তর আমি আপনাদের ফোন করব, সেটা স্টুডেন্টের সামনে নয়, বাড়িতে এসে ফোন করব। ফোন করে আপনাদের বেতনটা রিমাইন্ডার দিয়ে দেবো। তাহলে কি হবে, 3 মাস ক্লাস হবে, আমি আবার রিমাইন্ডার দিয়ে দেবো প্রত্যেক মাসের প্রথমে যে আপনারা এই মাসে বাকি সামনের 3 মাসের বেতন দিয়ে দিন। তাহলে কি হবে, টাকা পয়সার কোনো আলোচনা হলো না, ক্লাসের মতো চললো। শিক্ষা এবং আমাদের শিল্প জগৎ এবং শিল্প নিয়ে যে ধারণা, যে ইচ্ছা, যে আমাদের শৈল্পিক চিন্তাভাবনা, যে আমাদের শিল্পসুলভ মনোভাব, সেটা বাচ্চাদের মধ্যে গড়ে উঠবে এবং আমি সঠিকভাবে তাদেরকে শিক্ষাদানটা করতে পারবো, টাকা কথাটা উল্লেখ ছাড়া। এবং তাদের প্রতি আমার ভালোবাসা অনেকটাই বেড়ে উঠবে, আমার কাজের প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে উঠবে। তখন আমি বাকি কাজগুলো সাইডে রেখে আমি আরও বেশি করে মনোযোগ দিতে পারবো। কারণ জীবনে চলতে গেলে আপনারা জানেন, প্রত্যেকেই আপনারা সংসার জীবনে আছেন, প্রত্যেকেই আপনারা অনেক দিন ধরে বা আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড সংসার নিয়ে বা জীবন নিয়ে। তো আপনারা জানেন জীবনে চলতে গেলে বা সার্ভাইভ করতে গেলে কতটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে ফিনান্সিয়াল ব্যাপারটা। তাই ওটা যদি স্ট্রং থাকে বা ওটা যদি সব দিকে মেনটেন থাকে, তাহলে খুব সুন্দরভাবে মেন্টালি ফিট থাকা যায় এবং মেন্টালি খুব সাপোর্ট পাওয়া যায় এবং কাজে সম্পূর্ণভাবে একাগ্রতার সাথে কনসেন্ট্রেট করা যায়। তো আজকে কথা এই পর্যন্তই। যদি কারো কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। যদিও আমি কোনো খারাপ কথা বলিনি, আমি 100% শিওর আমি কাউকে দুঃখ দিয়ে কথা আমি বলিনি বা দুঃখ আমি দিতেও চাই না। শুধু আমার এতটুকুই বলা, দেওয়ালে যখন কারো যখন পিঠ থেকে যায় তখন মানুষ কিছু কথা বলতে বাধ্য হয়। প্রথমেই বললাম, একটা আঁকার ক্লাসে একটা ড্রয়িং শিক্ষকের বছরে 1,30,000 টাকা ডিউ থাকলে তাহলে সে কী করে সারভাইভ করলো সেটা কিন্তু একটু ভাববেন। ঠিক আছে, এটাই আমার বলার। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন, যাতে আমি আপনার বাচ্চাদেরকে সেই শিল্প জগতের সাথে সেই শিল্প জগতে নিয়ে যেতে পারি, সেই শিল্পসুলভ মনোভাব তৈরি করতে পারি আর সঠিক শিক্ষাদানটা করতে পারি। যতটুক আমার জানা, যতটুক আমি শিখেছি বা এখনও শিখছি, চেষ্টা করব আপনাদের সকল ছাত্রছাত্রীদেরকে দেওয়ার এবং তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন এবং আমি আবারও বলছি, আমার কথাটা ভাববেন এবং একটু সিরিয়াসলি নেবেন। আমি অনেককে ক্লাসে মুখে বলেছিলাম, কিন্তু আজ ভিডিও করতে আমি বাধ্য হলাম। একটু সিরিয়াসলি নেবেন। যাদের ডিউ আছে তারা প্রত্যেকে ডিউগুলো ক্লিয়ার করুন এবং অ্যাডভান্স সিস্টেম চালু করুন। এতে আমার সম্পর্ক ভালো থাকবে, আপনাদের সাথে আমার বন্ডিং ভালো থাকবে। ক্লাসে কোনো টাকা পয়সা আলোচনা হবে না, বাচ্চাদেরকে টাকা নিয়ে কিছু বলতে হবে না। একটা সুন্দরভাবে আগামী দিনগুলোতে এগোনো যাবে, এইটুকুই বলবো আজকে। তো আগামী দিনগুলোতে প্রত্যেকে আসুন, কথা বলুন এবং যাদের বেতন বাকি আছে তারা বেতনগুলো অবশ্যই দিয়ে দেবেন। আর আমার সাথে ফোনে কথা বলতে পারেন, ফোন করতে পারেন আমাকে প্রত্যেকে। এখানে গোটা কয়েক আছে মানুষ যারা বেতন দিতে ইচ্ছুকই নয়, তাদেরকে আমি নিজে ফোন করে নেব, নিজে আমি কল করে নেব। আর যাদের ডিউ আছে, যারা বেতন আমাকে দেয় কিন্তু দেরি করে দেয়, হয়তো বা 3 মাস 4 মাস করে দেয়, তারা আমার কাছে খুব ভালো মানসিকতার মানুষ এবং আমাকে খুব সাপোর্ট করে। তারা তাদের বেতনগুলো দিয়ে দেবেন, তাহলে আমার হিসাবটা মেনটেন করতে খুব সুবিধা হবে। নেক্সট দিন আমি রেজিস্টার খাতা নিয়ে যাব, প্রত্যেকের নাম আমি নথিভুক্ত করব এবং প্রত্যেকেই যারা আছে ক্লাসে আসবেন। ছাত্রছাত্রীদেরকে এই ভিডিওটি
না দেখানোর অনুরোধ রইল। আর আমার ভিডিওটা শেয়ার করার কোনো মাধ্যম ছিল না, তাই আমি গ্রুপে ভিডিওটা দিতে বাধ্য হলাম। ভালো থাকবেন। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে, যদি কোনো কথা বলার থাকে, আপনারা ফোনে আজকে হোক যখন খুশি আমাকে ফোন করতে পারেন। আমি আপনাদের নিজের লোক, কোনো ব্যাপার নেই, ফোন করতে পারেন, কথা হবে। জাস্ট আমার কথাগুলো মনে রাখবেন আর ভাববেন আমি কি বললাম, আমি কি সত্যি সঠিক বললাম না ভুল বললাম। যদি কারো মনে হয় আমি ভুল বললাম, তাহলে আমাকে ফোন করে বলবেন যে স্যার আপনি ভুল বললেন। আমাকে যদি আপনি বোঝাতে পারেন যে আমি ভুল বললাম, বা কেউ যদি আমাকে বোঝাতে পারে যে আমি সিস্টেমটা না করা ভালো, বা সিস্টেমটা আমি ভুল করছি, তাহলে আমি লাইভে এসে আমি আমার ভুল স্বীকার করব, এবং আমি সম্পূর্ণভাবে আপনাদের কাছে ক্ষমা চাইব। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেটা আমি জানি, আপনারাও জানেন। আমি যে কথাগুলো বললাম সেটা হৃদয়ের অন্তঃস্থল থেকে বললাম, এবং ভেতর থেকে বললাম, এবং সব সঠিক কথা বললাম। নিজেকে বাঁচানোর জন্য করলাম, আমার স্কুলকে বাঁচানোর জন্য বললাম, আমার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বললাম, এবং আমি যাতে কন্টিনিউ করতে পারি, বা আমাকে যেন বাইরের বাইরের জায়গার কোনো কাজ করতে না হয়, আমার যেন প্রফেশনটা চেঞ্জ করতে না হয়, সেটা আমি লাস্ট প্রচেষ্টা করলাম। ভালো থাকবেন।